আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 2 দিন ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীটা বগুড়া মিডিয়া কালচার সোসাইটির উদ্যোগে এই প্রদর্শনী শুরু হয়েছে। তারা সারা দেশে প্রত্যেকটা জেলায় তারা এই প্রদর্শনী শুরু করেছেন। আমরা আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। এখানে আজকে শুক্রবার থাকার কারণে অনেকেই তার সন্তানদেরকে নিয়েছেন, অনেকের যাদের অফিস আদালত বন্ধ তারা এসেছেন। তারা এখানে বেগম খালেদা জিয়ার যে আলোকচিত্রের বিভিন্ন ছবি কথা বলে, কর্মময় জীবনে বিভিন্ন ছবি আছে এখানে, আন্দোলনের ছবি এবং বিভিন্ন দেশে তার বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো আছে। আমরা একটু কথা বলবো। এখানে আছেন অনেকেই এই আলোকচিত্র প্রদর্শনী তারা দেখছেন। আমরা একজন প্রদর্শনী তিনি এখানে এসেছেন, তার সাথে আমরা কথা বলবো। এখানে যে বেগম খালেদা জিয়ার যে আলোকচিত্র প্রদর্শনী, সেই প্রদর্শনী তিনি এসেছেন, তিনি অনেক ছবিগুলো দেখেছেন। তো ছবি বিষয়ে জানবো যে তার কেমন লেগেছে এবং কোন ছবিটি তাকে খুব বেশি নাড়া দিয়েছে। আমরা তার সরাসরি তার কাছে যাচ্ছি। যে আপনি এখানে এসেছেন এবং অনেক আলোকচিত্রী আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার, তো কোন ছবিটা আপনাকে নাড়া দিয়েছে যদি একটু বলেন। আসলে আমি গতকাল জানতে পারছি এইখানে যে 2 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে, তো এজন্য আমি আজকে আসলাম। আমি ঘুরে দেখেছি সব ছবিগুলা, তার মধ্যে কয়েকটি ছবির মধ্যে একটি অন্যতম ছবি যেটি আমার হৃদয়ে নাড়া দিয়েছে, সেটি হলো বেগম খালেদা জিয়ার জানাজার ছবি। বাংলার নেলসন ম্যান্ডেলাকে আমরা হারিয়েছি। বেগম খালেদা জিয়ার এই যাবৎকালের যে জানাজা হয়েছে, পুরো বাংলাদেশ ওনার কফিনের পাশে ছিল। এই ছবিটি আমার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমরা হারিয়েছি আমাদের মহিষী নারীকে, এবং যারা এই আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এজন্য বর্তমান প্রজন্ম জানতে পারবে একজন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যিনি ছিলেন অটল, যিনি কোনো আপোষ করেননি। ওনার আপসহীন ভূমিকার অনেক ছবি এখানে দেখেছি, ওনার আন্দোলনের অনেক ছবিগুলো দেখেছি, কিন্তু যে কয়েকটি ছবি দেখেছি তার মধ্যে সবচেয়ে অন্যতম ছবিটি হলো ওনার জানাজার ছবি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা এই আয়োজন করেছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে 2 দিন ব্যাপী যে সিলেটে বেগম খালেদা জিয়ার কর্মজীবন নিয়ে যে আলোকচিত্র প্রদর্শনী, সেই প্রদর্শনী আমরা আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি এখানে 2 দিন ব্যাপী যে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে, আপনি দেখেছেন এবং আপনার কেমন লাগছে? প্রথমে আমি ধন্যবাদ জানাই 71 টিভিকে। আমি 2 দিন ব্যাপী আলোকচিত্রে আজকে শেষ দিন। আমি ঘুরে ঘুরে আসলে অনেক ছবিগুলো দেখেছি, সব ছবি দেখছি, সবগুলো আমার কাছে ভালো লাগছে। কারণ উনি একজন আপসহীন নেত্রী। মরহুমা বেগম খালেদা জিয়া কোনো সময় আপোষ করেননি। উনি সব সময় মানুষের কথা চিন্তা করেছেন, মানুষকে কীভাবে এই শান্তিতে কিংবা মানুষকে কীভাবে সুন্দরভাবে করতে পারে, দেশের জন্য কাজ করেছেন। আমরা আসলে মরহুমা বেগম খালেদা জিয়ার এই আপসহীন নেত্রীর আমরা দোয়া করব যে উনিকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। ধন্যবাদ। আমরা আরও যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং অনেকেই তার সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং নতুন প্রজন্ম যারা আছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তিনি জেলে ছিলেন এবং তিনি একটি কথা বলেছিলেন একটি মিটিংয়ে যে তিনি তার ঠিকানা হচ্ছে এই বাংলাদেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না। কিন্তু শেষ জীবনে তিনি মৃত্যুর আগ পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি এই দেশে ছিলেন এবং এই বাংলাদেশেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই সেলফি তুলছেন এবং বেগম খালেদা জিয়ার বিভিন্ন আলোকচিত্র তারা দেখছেন। মিলিয়ে ওদের জানার জন্য নিয়ে আসছি, দেখার জন্য নিয়ে আসছি। ওরা খালেদা জিয়া কে সেটা জানতেন না, এখন দেখে ওরা জানতে পারতেছে যে খালেদা জিয়া কে ছিলেন, আমাদের একসময় প্রধানমন্ত্রী ছিলেন। আর জানলো, চিনলো, বুঝতে পারলো যে এটা সব কিছু মিলে খুব ভালো লাগছে আর কি। কথা বলবো বগুড়া মিডিয়া অ্যান্ড কালচার সোসাইটির একজনের সাথে। তাদের এই যে কর্মসূচি, তারা যে সিলেটে এসেছেন, কদিন ব্যাপী চলবে এবং তারা কোন কোন জায়গায় করেছেন, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। আমরা একটু কথা বলবো তার সাথে।
আমরা তার সাথে কথা বলছি যে আপনারা যে এই প্রোগ্রামটা সম্বন্ধে যদি একটু বলেন, এই প্রদর্শনীর ব্যাপারে যদি আমাকে। জি ধন্যবাদ। আমরা বগুড়া মিডিয়া অ্যান্ড কালচার সোসাইটি ঢাকার উদ্যোগে আমরা সিলেটে প্রদর্শনী শুরু করেছি। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, তার জীবনচিত্র নিয়ে আমরা আলোকচিত্র প্রদর্শনী করছি। সিলেটে আমরা গতকাল থেকে উদ্বোধন করেছি, এখানে 2 দিন ব্যাপী হবে। গতকাল আর আজকে এই 2 দিন আমাদের এখানে আলোকচিত্র প্রদর্শনী হবে। আমরা প্রথমত শুরু করেছি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যান থেকে আমরা এই প্রদর্শনী শুরু করেছি। সেখানে আমরা 7 দিন করেছি। পরবর্তীতে আমরা গুলশান শাহাবুদ্দিন পার্কে 2 দিন করেছি। এই 2 দিন আর 7 দিন এই প্রথম পর্বে যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে আমরা সর্বজনতা অর্থাৎ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে আলোকচিত্র, সেই আলোকচিত্রতে সাধারণ জনতা যে পরিমাণ এখানে এসেছে, তার জীবনচিত্র, তার আলোকচিত্র দেখছে, সেখান থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আলোকচিত্র প্রদর্শনী করছি, আমাদের চলমান রয়েছে। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে 2 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ছিল, আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে সমাপনী দিন। এবং তারা বলছেন যে এই আপসীন নেত্রীর এই ছবির মাধ্যমে অনেক জিনিস ফুটে উঠেছে। তারা আশা করছেন যে বেগম খালেদা জিয়ার এই আলোকচিত্র প্রদর্শনী সব সময় বিভিন্ন জায়গায় যেভাবে দেখানো হচ্ছে এভাবে দেখানো হোক, এবং তার নতুন প্রজন্মকে বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবন, যে বিপ্লবী জীবন, সেই পরিচয়টিকে তুলে ধরা হোক। মহিদ দিদার, 71 সিলেট।